তৈরি হয়ে গেল আমার মুচমুচে আলুর চপ। আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি চপগুলো সার্ভ করার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, গুড মর্নিং সবাইকে। আর দেখো সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, চারিদিকে আমাদের গোটা উঠোন ভিজে গেছে সকালবেলায়। আর এখন তো খুব সুন্দর ওয়েদার, আজকে খুব ভালো লাগছে ওয়েদারটা। তো সকাল সকাল চলে এলাম তোমাদের জন্য একটা খুব ভালো আজকে রেসিপি শেয়ার করতে। তো বৃষ্টি পড়ছে, আমরা দেখো অনেকেই দেখে থাকি, আমরা যেহেতু আমি বাঁকুড়ে থাকি, আর বাঁকুড়াতে আমাদের প্রায়শই দেখবে চা আর চপ খাওয়ার চলটা কিন্তু বেশি, চপ মুড়ি আর চা চপ। তো এই বৃষ্টির ওয়েদারে কিন্তু চা চপটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর তার সাথে যদি মুড়ি হয় তাহলে তো আরো জমে যায়। তো চলো আজকে বানাবো চপ, যেহেতু বাইরে যাবো না, বৃষ্টি পড়ছে, আর বাড়িতে বানাবো চপ। চপের রেসিপিটা পুরোটা দেখতে থাকো। আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইয়েলো শাড়িতে, তো অনেকে আমাকে কমেন্ট করেছিলে, নামটা আবার এখন ঠিক মনে আসছে না, আমি অবশ্যই পরে তার নামটা আমি বলে দেবো। তো ইয়েলো শাড়িতে আমাকে ভিডিও বানাবার কথা বলেছিল। তো আজকে দেখো ইয়েলো শাড়ি পরেছি, আর আজকে ইয়েলো শাড়িতে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। তো চপের জন্য দেখো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তো চারটে আমি বড় বড় সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আগে। আর এরপরে নিয়ে নেবো আমি পরিমাণ মতো বেসন, যেহেতু আমি আলুর চপ করব তার জন্য বেসন নিয়ে নিতে হবে। চপের জন্য প্রথমে আমি বেসনটা মাখিয়ে নেবো, তার জন্য একটা দেখো এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি বেসন, স্বাদ মতো লবণ, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। লবণ হলুদ বেসনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ কি বেসনের মধ্যে একটা ডালা ডালা থাকে যেগুলো, তো সেটা কি হয় হাতে করে ভালো করে ভেঙে নিতে হবে, নাহলে পরক্ষণে কি হবে ভালো করে বেসনটা কিন্তু মাখা যাবে না। তো এরকম ভাবে বেসনটা আমি পুরোটাই লবণ আর হলুদ দিয়ে পুরোটা মিক্সড করে নিচ্ছি। বেসনে হলুদ আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে একটু একটু জল দিয়ে বেসনটা মেখে নেব, হাতের করেই মেখে নিচ্ছি। এরকম ভাবে বেসনটা আমি ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো খাবার সোডা ইউজ করিনি। তো গাইজ এরকম ভাবে দেখো আমি বেসনটা ফেটিয়ে নিচ্ছি। আর এই যে আমি ফেটিয়ে নিচ্ছি, এটাতে কিন্তু কোনো সোডার দরকার হবে না, চপ কিন্তু আপনা আপনি বেশ ভালোভাবে ফুটে উঠবে। বেসন ফেটানো হয়ে গেল, এবার আমি আলুগুলো ছুলে নেব। তো আলুগুলো যেহেতু আমার সেদ্ধ করাই ছিল গাইজ, তো আলুগুলোর জন্য ছুলে নিচ্ছি। সেদ্ধ করা আলু আমার ছাড়ানো হয়ে গেল। তো এখানে বেসন আর আলু কমপ্লিট হয়ে গেল আমার, রেখে দিলাম এক সাইডে। এবার বাকি কাজগুলো আছে। তো চপের পুরে একটা আমাদের মশলা তৈরি করতে হবে, শুকনো মশলা। দেখো এখানে গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা, এটা কিন্তু আমাদের হালকা ফ্রাই করে নেব। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, বেশি হাই করা চলবে না। ফ্লেম ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে লঙ্কাটা দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, তার মানে সবকিছু মোটামুটি ভাজা ফ্রাই হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে দিয়ে দেবো, আর ঠান্ডা করার পর আমি এটা পাউডার করে নেবো। গরম করছে মানে হালকা, বৃষ্টি যতই পড়ুক এই বর্ষাকালে কিন্তু একটা দেখবি গরম একটা গুমোট ভাব কিন্তু রয়েই যায়। আর যতই বৃষ্টি পড়ুক, কিন্তু কাল রাতে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর ঘুমটাও কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু। বাট আমাকে ভোরে উঠতে হয়, 4:40 আমি উঠে গেছিলাম, বেটুকে স্কুলে রেডি করেছি, তারপরে সমস্ত বাড়ির কাজ করে নিয়েছি। আর এখন বাজে 9টা। তো 9টার সময় চলে এলাম আমি জল খাবারের একটু চপ বানাবার জন্য। যে মশলাটা আমি রেডি করেছি এটা পাউডার করে নেবো আমি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিয়ে আগে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেল। পেঁয়াজ ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পেঁয়াজ নিয়ে নিচ্ছি ভাজার জন্য, হালকা করে পেঁয়াজগুলো ভেজে দেব। ভাজা মশলা আমার গুঁড়ো হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না পেঁয়াজটা। আলুটা আমি ম্যাশ করে নেব হাতে, দিয়ে দিচ্ছি কড়াইয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট হালকা হালকা ভাবে নাড়িয়ে নিতে হবে। তো গাইস চপের জন্য কিন্তু আলুর পুর আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুর একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। পুরটা দেখো কি সুন্দর হয়েছে। আর পুরটা ঠান্ডা করার জন্য দেখো আমি এরকম ভাবে আলুটা একটু মেলে দিচ্ছি। তো পুরটা আমি গোল গোল করে নেব। তার আগে একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর এখানে আমার হাতে আছে বেসন, দিয়ে দিচ্ছি প্লেটে যাতে না লেগে যায়। দুটো হাতে তেল মাখিয়ে নিয়েছি। একটু চেপে নেবো এরকম। তো এরকম দেখো আমি মোটা মোটা বেশ গোল গোল করে নিয়েছি, তোমরা চাইলে বড়ও করতে পারো। নাড়ু পাকিয়ে নিচ্ছি হাতে, আর এরকম করে দু হাতে চেপে দেবো, তাহলে হয়ে যাবে গোল শেপ। তো সবগুলো দেখো আমি গোল গোল করে নিয়েছি। তো বেসনটা আমি দুটো কালো জিরে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি একটা তোমাদের জিনিস দেখাই। আমি বেসনটা যেহেতু গুঁড়ো বেসনটা এখানে দিয়েছিলাম, যে আলুর পুরটা আমি যে গোল গোল করে রেখেছি, দেখো এখানে কিন্তু আলুর পুরটা একটুও কিন্তু ভাঙেনি। আমি তোমাদের একটা তুলে একবার দেখাই। একটুও ভাঙেনি। এই জন্য বেসনটা, গুঁড়ো বেসনটা ইউজ করি আমরা। আলুর পুরটা দিয়ে দিচ্ছি, এরকম এরকম করে হালকা করে মাখিয়ে নিচ্ছি, আর এরকম হাতে তুলে দিয়ে দিচ্ছি তেলে। একটু করে উল্টিয়ে নিচ্ছি। কম আঁচ করেছি আমি এটা একদমই। বেশ সুন্দর খরা খরা করে ভেজে নেব। তো বেশ সুন্দর লালচে করে ভেজে নেবো এগুলোরে। তো চপ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে এরপর সব চপগুলো। এরকম ভাবে আমি সব চপগুলো ছেঁকে নেব। তো আমার চপ ছাকা কমপ্লিট হয়ে গেল গাইজ, এটাই লাস্ট ছিল। তেলটা একটু ঝেঁকে নিচ্ছি। তো গরম গরম চপ আমার রেডি হয়ে গেছে। এবার মুড়ির সাথে একদম খেলেই হচ্ছে। আজকে চপটা আমি তৈরি করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকম গরম গরম চপ খাওয়া, আর ওয়েদারটা এখন দারুণ। ছটপট করে দেরি করো না, তাড়াতাড়ি করে চপ বানিয়ে বাড়ি খেতে থাকো। টাটা। আর একটা কথা, যারা যারা নতুন আছো চ্যানেলে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওতে। লাইক করতে ভুলো না। টাটা।